নমস্কার বন্ধুরা, আজকের আমি কাঁচা আমড়ার চাটনি দেখাবো, মানে আচার যেটা বলে। তো চাটনি না, এটা ভুল বলেছি। তো এটা আচার হবে। আর সর্ষে দিয়ে যে আচারটা হয়, নরম একদম আমড়া যদি বাজার থেকে পান খুবই ভালো হয়। তো যদি না নরম পাওয়া যায় কিছু করার নেই। তো এখন এই আমড়া উঠেছে, তো এই সব রকম আমরা আচার করি যখন যে টকটা পাওয়া যায়। তো আমড়াগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখছেন একদম আমড়াগুলো খুবই নরম, কচি আমড়া। তো এই আমড়ার চাটনিটা খুবই, মানে আচারটা খুবই ভালো হবে। তো সর্ষে দিয়ে কোনো খাটনি নেই, একদম খালি ধুয়ে আর মুছে নিয়েছি। নিয়ে আমি আমড়াগুলো এই দুভাগ করে নেব। তো আপনারা যদি চাইলে 4 ভাগ করতে পারেন। তো আমি নরম আমড়াই দুভাগ করে, দেখতে সুন্দর হবে। আর 1 পিস করে খেলেও 2 পিস করে খেলে হয়ে যাবে। তো আমি কখনো 4 ভাগ করেও করি। তো এটা আমি 2 ভাগ করে করছি। কম করা আছে আমড়াটা, মানে বেশি পাইনি, যে কটা ছিল তো সেই কটাই নিয়ে এসেছি, আরও পেলে ভালো হতো। তো দেখেন এরকমভাবে কেটে নিতে হবে। আর একদম নরম আমড়ার এই আচারটা খুব ভালো হয়। তো কাঁচা সর্ষে আমি বেটে নিয়েছি, কালো জিরে আর 2 রকম সর্ষে, মানে একটা মাছ রান্না করব, ওই জন্য একসাথেই আমি মানে মশলাটা করে নিয়েছি। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে আর কালো জিরে। আর এই কাঁচা লঙ্কাগুলো দেখছেন আমি 4-5টা কাঁচা লঙ্কা আমি কেটে দেব। লঙ্কা তো ওর মধ্যেই বাটা আছে, তো আবার কেটেও দেবো গোটা গোটা। দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব। তো এইরকম আচার ধরো কোনো খাটুনি নেই, কোনো রোদ্দুরে দিতে হবে না, কিছু না। তো বেশ অনেক দিনই থাকবে। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর সর্ষের তেল মেখে নেব এর সাথে। যেরকম ভাপা হয়, যেরকম মাছ চিংড়ি এরকম ভাপা করি, সেরকম ভাপা ধরনের এটা হবে। তো এই ভিনিগারটা দেব, কারণ যে আচারটা আমার অনেক দিন রাখলেও আমি রাখতে পারি, 2-3 মাস রাখা যাবে এই আচারটা। তো একদম কাঁচা আমড়া, তো বেশি দিন না রেখেও 2-3 মাসের মধ্যে খেয়ে নেওয়া যেতে পারে। আর কম করেই আমি করছি, তো ওই জন্যই কাঁচার একটা গন্ধ আলাদা। এই যে সর্ষে বাটা, এর সঙ্গে আমি নুন, বিট নুন দিচ্ছি, সাদা নুন আর চিনি। তো যে যেমন চিনি খাবে সেরকমভাবে দিতে পারে। আর এই আচার মানে এত সুন্দরই গন্ধ হবে এটা, যে এই বিট নুনটা দেওয়ার ফলে আর এই কাঁচা তেল, নুন, চিনি সব রকমের এর একটা টেস্টটা বুঝতেই পারছেন কেমন লাগবে এটা। তো এই আমি কথা বলতে বলতেই আমার গাল দিয়ে জল উঠছে, কেননা এই আচার আমি খুব ভালোবাসি। তো এরকমই সর্ষে আচার একটুখানি পাতে, একটা মাছ ভাজা হোক, যাই হোক, ডাল নিয়ে একটু পাতে দিয়ে দিলেন, খুব সুন্দর খেতে লাগে। তো এই আচারটা আপনারা করে একবার দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন কত সুন্দর এই আচারটা হয়। তো এইরকমই আমরা বা 4 ভাগ করে আপনারা দিতে পারেন। তো এইটা ভালো করে আমি, টকটা তো বেশি থাকবেই না, এই যে সর্ষেটা এতটা দেওয়া হয়েছে। তো যারা টক কম খায় তাদের পক্ষেও খুব ভালো। তো এই সর্ষের ঝাঁঝে টকটাও কেটে যাবে অনেকটাই, আর সুন্দর খেতে লাগবে। আর মানে ডাল ভাতের সঙ্গে হোক আর মাছ ভাতের সঙ্গে হোক, একটুখানি সাইডে যদি আপনারা খাওয়ার পাতে একটুখানি আচার নিয়ে খাবেন, খুব সুন্দর খাবার এটা হয় এই আচারটা। এরকম মেখে কোনো খাটুনি নেই, খালি বাজার থেকে এনেই, বা কারোর যদি গাছে থাকে তো আরও কথাই নেই, পেড়ে এরকম করে আপনারা বয়ানে ভরে রাখবেন। আর খাবার সময় জাস্ট চামচ করে পাতে নিয়ে নেবেন। তো এই আচারটা আপনারা বাচ্চা বুড়ো সবাই খেতে পারেন, বেশি ঝাল না, আর খেতে খুব টেস্টি হবে। তো দেখেন আমি সব মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে আমি একটা বয়ানে ভরে রাখবো। তো ভরে রাখলে একদিন রোদ্দুরে দিতে পারেন, আর রোদ্দুরে নাও দিলেও কোনো অসুবিধে নেই। তো একদিন আপনারা জাস্ট রোদ্দুরে দেবেন একটু গরম হওয়ার জন্য, তারপর আর রোদ্দুরে দিতেই হবে না। তো এরকমই আচার আপনারা বাড়িতে করে রাখবেন, তো আপনাদের সবসময় কাজে লাগবে। সবসময় হাতের কাছে যদি একটা আচার থাকে, তো আমরা প্রায় সব আচার করে থাকি। তো আপনাদের এই আচারটা কেমন লেগেছে? তো যদি আপনারা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, আর আমার পাশে অবশ্যই করে একটু থাকবেন। তো দেখুন এই আচারটা আপনারা খুব সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই করে রাখবেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন আবার এক ভিডিও নিয়ে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।
টাটা বন্ধুরা, আজকের মতো।